আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ ৩ জনের মামলায় আজ আবার আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সাক্ষ্য গ্রহণ এবং জেরা চলছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে আসবেন বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। এর আগে সোমবার রাষ্ট্রপক্ষে ৪৬তম সাক্ষী হিসেবে ট্রাইব্যুনাল ১-এ সাক্ষ্য দেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক। এর আগে রাজসাক্ষী হিসেবে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ ৪৫ সাক্ষী এই মামলায় সাক্ষ্য দেন। আর জুলাই অগাস্টের গণ অভ্যুত্থানের সময় রাজধানীর বনশ্রীতে ২ জনকে হত্যা এবং ছাদের কার্নিশে ঝুলে থাকা এক যুবককে গুলি করার মানবতা বিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনের আদেশ বৃহস্পতিবার দেবে আদালত। ট্রাইব্যুনালে আছেন সহকর্মী মিজান আহমেদ, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিজান, শেখ হাসিনার মামলায় মাহমুদুর রহমান বাকি সাক্ষ্য গ্রহণ সহ ট্রাইব্যুনালে আজকের কার্যক্রমের বিষয়ে বিস্তারিত আপনার কাছে জানতে চাই। রিদওয়ানা, যেমনটি আপনি দর্শকদের জানাচ্ছিলেন, আমি প্রথমে সেই আদেশের বিষয়টি বলতে চাই। আজকে কিন্তু এই রামপুরার যেই নির্মাণাধীন পাশের ভবনে যে একজন ঝুলন্ত শিক্ষার্থীকে গুলি করে হত্যা চেষ্টা এবং পাশাপাশি ওই এলাকায় ২ জনকে হত্যার যে মামলা, সেই মামলায় আজকে কিন্তু নারাজি আবেদন দিয়েছিলেন আসামি পক্ষের আইনজীবীরা এবং সেই আসামি পক্ষের আইনজীবীদের নারাজি আবেদনটি খারিজ করে পরবর্তীতে কিন্তু অভিযোগ গঠনের আদেশের জন্য দিন ধার্য হয়েছে এবং এই মামলায় কিন্তু সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৫ জনকে আসামি করেছে প্রসিকিউশন। এরপর আসি হচ্ছে মাহমুদুর রহমানের যে বিষয়টি, আপনি জানেন যে ৪৬তম সাক্ষী হিসেবে কিন্তু শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় আজকে তিনি দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিচ্ছেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আজকে কিন্তু প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছিল নাহিদ ইসলাম আসবে, তবে যে আলোচনাগুলো হয়েছে, মাহমুদুর রহমান যখন প্রথম 10:30 নাগাদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন তখন আমরা তার সাথে সৌজন্যমূলক আলাপ করি এবং সেই আলাপের মধ্যে দিয়ে তিনি যেমনটি জানান তিনি আজকে খুব একটি বেশি সময় নেবেন না, অল্প সময়ের মধ্যেই তার যেই অবশিষ্ট সাক্ষ্য তিনি দেবেন। তবে এরই মধ্যে কিন্তু আমরা আসামি পক্ষের আইনজীবী আমির হোসেন তার সাথে কথা বলেছি। রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী আমির হোসেন আমাদের যেমনটি জানিয়েছেন যে মাহমুদুর রহমানের যে বিস্তারিত সাক্ষ্য এবং সেই বিস্তারিত সাক্ষ্যতে যে বিস্তারিত প্রেক্ষাপট উঠে এসেছে, সেক্ষেত্রে তার বেশ কিছু প্রশ্ন বাকি রয়েছে এবং তিনি প্রথম দুপাতা পরে প্রায় ২৫০ প্রশ্ন তৈরি করেছেন এমনটি আমাদের জানিয়েছেন। অতএব সেই ক্ষেত্রে একটি কথা স্পষ্ট আপনার মাধ্যমে জানাতে চাই যে মাহমুদুর রহমানের অবশিষ্ট সাক্ষ্য এবং তার পরবর্তী জেরার পরে কিন্তু নাহিদ ইসলামের এখানে আসার বিষয়টি, সেক্ষেত্রে আজকে সেই সম্ভাবনা খুবই ক্ষীণ, কথা বলাই যায়। কারণ এরই মধ্যে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে, সাক্ষ্য গ্রহণ শুরু হওয়ার পরই কিন্তু সাক্ষ্য গ্রহণ শেষ হলে তারপরে কিন্তু জেরা হবে। ইতিপূর্বে গতকালের তার জবানবন্দিতে তিনি যেমনটি বলেছেন, বিগত সরকারের যেই ফ্যাসিস্ট হয়ে ওঠার যেই উত্থান, বিকাশ এবং পতন, এই ৩টি বিষয়ে তার নিজের পর্যবেক্ষণ ও মূল্যায়ন তুলে ধরেছেন। সেখানে তিনি সাবেক ৫ প্রধান বিচারপতি, ৩ জন নির্বাচন কমিশনার এবং তাদের বাকি সদস্য, এর মধ্যে শুধুমাত্র মাহবুব সাহেব ছাড়া অন্য সবাইকে সহ প্রায় ৭০ জনের বেশি ব্যক্তিকে তিনি কিন্তু বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। এই সম্পূর্ণই তার নিজস্ব মূল্যায়ন এবং পর্যবেক্ষণ। এগুলো আদালত কতটুকু গ্রহণ করবে সেটি আদালতের বিষয়। তবে সেই সাক্ষ্যে তিনি এখনও দিচ্ছেন। দেয়া শেষ হলে হয়তো জেরাটি শুরু হবে। জেরাটি শুরু হলো আপনার মাধ্যমে আমরা তার দর্শকদের জানিয়ে দেবো। এই ছিল আসলে এই দুটো বিষয়ের সবশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে রিদওয়ানা আপনার কাছে। মিজান, ধন্যবাদ আপনাকে।